আসসালামু আলাইকুম দর্শক, চাপাই ভিলেজ কুকিং ব্লগ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আপনাদের সামনে আমরা আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, বাসন্তী পোলাও, আর সাথে থাকছে আপনার চিকেন রোস্ট। তাই ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। চলুন আমরা শুরু করি। চা করছি, চা, দুধ চা, চায়ের পাতি দিয়ে দেবো এখন। স্পেশাল দুধ চা খেতে চাইলে চলে আসতে হবে আমাদের চাপাই ভিলেজ কুকিং ব্লগে। আমাদের কড়াই গরম হয়ে গেছে, আমরা এখন তেলটা দিয়ে দেবো। আমাদের প্রথম ধাপের রোস্ট ভাজা হয়ে গেছে, হালকা দিয়েছি, কিছু ভাজেনি, নামিয়ে নেবে। আমাদের তো তেল গরম হয়ে আছে, এখন আমরা কাঁচামরিচ আর এই যে পেঁয়াজটা দিয়ে দেব। তারপরে আদাটা দিয়ে দেবো। দিয়ে দিব মরিচ। কি ধরনের দিচ্ছি না তারপরে দিয়ে দেবো হলুদ। তারপরে দিয়ে দেবো ধনে গুঁড়া। তারপরে দিয়ে দেবো টক দই। দিয়ে দেবো গরম মশলা। আমরা রোস্টের মশলাটা দিয়ে দেবো। আমাদের মশলা কষানো হয়ে গেছে, আর আমরা পানি দিয়ে ঝোল করে নেব। আমাদের পানি ফুটে গেছে, এখন আমরা রোস্টের যে মাংসটা আছে এই মাংসটা আমরা এখন দিয়ে দেব। দিয়ে দেবো সামান্য পরিমাণে কেওড়া জল।
দর্শক আমাদের রোস্ট হয়ে গেছে, আমরা এখন নামিয়ে নিব। দর্শক আমরা আজকে বাসমতি চালের বাসন্তী পোলাও করব, এই জন্য আমরা চালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমরা এটাতে হলুদ মাখাবো, মাখিয়ে মোটামুটি আধা ঘন্টা মতো রাখবো। হলুদ দিয়ে দিলাম, এরপরে দিয়ে দেবো হলো আদা রসুনের যে রসটা আছে, রসটা দিয়ে দিলাম। এখন আমরা ঘিটা দিয়ে দেবো। আমরা মেখে ঢেকে রেখে দিব। ভালো করে মাখিয়ে নিব। ওইদিকে আমাদের পানি গরম হচ্ছে, আর পানি গরম হতে হতে এটা ভালো করে মিশে যাবে চালের সাথে, ঘি আর আদা রসুনের রসটা। এরপরে আমরা রান্না করে নেব। আমাদের মাখানো শেষ হয়ে গেল, আমাদের ঢেকে রেখে দেবো। ঢাকনাটা খুব পছন্দ। আমাদের পাতিল আমরা উঠিয়ে দিয়েছি চুলাতে। আমরা এখন কাজু আর কিশমিশটা ভেজে নেব। দিয়ে দিলাম প্রথমে ঘি, দিয়ে দিলাম কাজু কিশমিশ, আমরা রান্না চাপিয়ে দেবো। দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দেবো গরম মশলা, তেজপাতা, চালটি দিয়ে দেবো, ভেজে নেবো চালটা। দিয়ে দেবো লবণ স্বাদ মতো, হালকা পরিমাণ চিনি, কাজু আর কিশমিশটি দিয়ে দেবো। আমাদের চাল ভাজা হয়ে গেছে, এখন আমরা পানিটা দিয়ে দেবো, গরম পানিটা। দর্শক আমাদের বাসন্তী পোলাও হয়ে গেছে, এখন আমরা নামিয়ে দমে রেখে দেবো আধা ঘন্টা। আমরা এখন ঘিটা দিয়ে দেবো। বেরেস্তাটা ভেজে রেখেছিলাম, এটা আমরা এখন দিয়ে দেবো। এখন আমরা ঢেকে দমে রেখে দেবো।
দর্শক, আমাদের বাসন্তী পোলাও হয়ে গেছে। এখন আমরা দেখি কি অবস্থা। দেখতে পাচ্ছেন পুরা ঝরঝরা হয়ে গেছে। বিসমিল্লাহ। অসাধারণ হয়েছে, দেখতে পাচ্ছেন। আমাদের রোস্টটাও হেভি হয়েছে। রোস্টটা একটু খাই। হেভি হয়েছে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা কালার দেখে বুঝতে পারছেন যে কি সুস্বাদু হয়েছে। আমি অলরেডি খেতে বসে গেছি, প্রচণ্ড ক্ষুধা লেগেছে। আশা করি আজকে নষ্ট হবে না, সব খেয়ে নেব। অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে। আপনারা বেশি বেশি করে কমেন্ট, লাইক, শেয়ার করবেন আর পাশে থাকবেন। আমি তো খাওয়া অলরেডি শুরু করে দিয়েছি ভাইস থেকে 5 মিনিট আগে। দেখতে পাচ্ছেন কালার, সাদে গুণের তো তুলনা নাই, খুব সুন্দর হয়েছে। আর আমাদের কাউসার ভাই খুব সুন্দর রান্না করতে পারে, যদিও আমাদের এটা আজকে ফার্স্ট টাইম। রান্না খুব সুন্দর হয়েছে। আপনাদের জন্য এত কষ্ট করা এই গরমে রোদ্রে পুরে, অবশ্যই আপনারা আমরাকে ভালো সাপোর্ট করছেন। আশা করি এভাবে সাপোর্ট করে যাবেন শেষ পর্যন্ত। আপনারা আমাদের ভিডিওগুলো অবশ্যই ভালোভাবে দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এবং আপনারা যদি কোনো রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা নেক্সট ভিডিও সেটা করার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, নতুন ভিডিও আসা পর্যন্ত। আল্লাহ হাফিজ।